আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের একদম নতুন একটি রেসিপি। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, স্বাদ কখনোই ভুলতে পারবেন না। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। প্রথমে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে আরেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো হবে। এগুলো দিয়ে আমি তেলের মধ্যে এগুলো একটু ভেজে নিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে আর কোনো কিছুর মশলার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে একটু সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ডিম। আলতো হাতে দিতে হবে, মনে রাখতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। আপনারা চাইলে ডিম আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি 4টা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ। আমি ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নিয়েছি। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আমি ঝোল এইটুকুই রাখবো। ঝোল প্রায় আমার শুকিয়ে গেছে, এইটুকু আমি ঝোল রাখবো। এরপর আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি কুচি করে কেটে উপরে দিয়ে দিয়েছি একটু সুন্দরের জন্য। দেখুন আমি ঠান্ডা হওয়ার পর একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। ডিমের এই নতুন রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার। আমরা সবাই ডিম খেয়ে থাকি, ডিম রান্না করে থাকি। ভিন্ন রকমভাবে যদি ডিম রান্না করে দিই, সবাই খুব খুশি করে খেয়ে নেবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।